বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল ডিআর কঙ্গো। দেশটিতে নতুন করে ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়ায় রাজধানী কিনশাসায় নির্ধারিত প্রস্তুতি ক্যাম্প বাতিল করেছে দলটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিস্থিতিকে জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। বিবিসির তথ্য বলছে, এখন পর্যন্ত ইবোলায় মারা গেছেন ১৩৯ জন, আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬০০-রও বেশি। ডিআর কঙ্গো ফুটবল ফেডারেশন জানিয়েছে, এখন তাদের প্রস্তুতি ক্যাম্প হবে বেলজিয়ামে। সেখানে ৩ জুন ডেনমার্কের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে দলটি। এরপর ৯ জুন স্পেনের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ রয়েছে। বিশ্বকাপে কে গ্রুপে পর্তুগাল, কলম্বিয়া ও উজবেকিস্তানের মুখোমুখি হবে আফ্রিকার এই দল। টুর্নামেন্ট শুরু হবে ১১ জুন। দলের মুখপাত্র জেরি কালেমো জানিয়েছেন, নিরাপত্তার কারণেই কিনশাসায় ক্যাম্প বাতিল করা হয়েছে। ফিফাও জানিয়েছে তারা পুরোপুরি পরিস্থিতির নজরে রাখছে এবং ডিআর কঙ্গো ফুটবল ফেডারেশনের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে, যেন খেলোয়াড় ও কর্মকর্তারা প্রয়োজনীয় স্বাস্থ্য নির্দেশনা মেনে চলতে পারেন। এদিকে আমেরিকা সরকারও নতুন স্বাস্থ্যবিধি চালু করেছে। গত ২১ দিনের মধ্যে ডিআর কঙ্গো, উগান্ডা বা দক্ষিণ সুদান সফর করেছেন এমন কেউ আপাতত আমেরিকায় প্রবেশ করতে পারবেন না। প্রাথমিকভাবে এই নিষেধাজ্ঞা থাকবে ৩০ দিনের জন্য। তবে বিশ্বকাপে অংশ নেওয়া খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য বিশেষ ছাড় রাখা হয়েছে। ডিআর কঙ্গোর ২৬ সদস্যের স্কোয়াড ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে। দলের সব খেলোয়াড়ই বর্তমানে দেশের বাইরে বিভিন্ন ক্লাবে খেলছেন। ১৯৭৪ সালের পর এবারই প্রথম বিশ্বকাপে খেলবে ডিআর কঙ্গো। ৫২ বছর পর বিশ্বমঞ্চে ফিরছে আফ্রিকার দলটি। আশফাক সিয়াম, ওয়ান স্পোর্টস ডেস্ক।